আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠান আমরা শুরু করব মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন ৩০ লক্ষ মানুষ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কারণ বিজয়ের মাস শুরু হয়ে গেছে, সেই ডিসেম্বর শুরু হয়ে গেছে। এই মাসের ১৬ ডিসেম্বরে আমরা আসলে ৯ মাস যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করার পর স্বাধীন হয়েছিলাম। কাজেই আমাদের বিজয় মাস শুরু হয়েছে। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলাপ করব যেটির মধ্যে তরুণদের বিজয়ের এক ধরনের গল্প মিশে আছে। আজকে আমরা কথা বলবো অনলাইন মার্কেটিং নিয়ে, যেটি আসলে বাংলাদেশে অনেক তরুণের এখন স্বপ্ন, অনেকের পেশা, অনেকের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, অনেকে কী বল এই অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে স্বপ্ন দেখছেন। এমন দুজন তরুণ আমাদের সঙ্গে আছেন এই বিষয়ে কথা বলার জন্য। যেটা বলছিলাম যে যারা স্বপ্ন দেখেন যে এর মাধ্যমে বাংলাদেশকে বদলে দিতে পারবেন। একজন আছেন সুজন, তিনি অনলাইন মার্কেটার, আরেকজন আছে কায়সার আহমেদ। আপনি দুজনকে স্বাগত আমাদেরকে অনুষ্ঠানে। দর্শক, যেমনটা বলছিলাম যে অনলাইন মার্কেটিং যে তরুণদের এটা অনেকের কাছে এটি কী বলবো যে স্বপ্ন, অনেকের কাছে এখন পেশা। তো এই বিষয়টা নিয়ে অনেক কিছুই জানার আছে। আজকে এই দুজনে এনেছি আমরা আজকে স্টুডিওতে, কারণ এই দুজন এরই মধ্যে অনলাইন মার্কেটার হিসেবে সফল হয়েছেন এবং তারা অনেক ভালো ভালো কাজ করছেন। অনেকের কী বলবো যে অনেকের হয়তো তাদেরকে ফলো করছেন। তো এই জন্য তাদের মুখেই তাদের এই সাকসেস স্টোরিটা আমরা শুনতে চাই। তো শোনার আগে আমরা যেমন সবসময় করি যে আজকে একটু দেখি অনলাইন পত্রিকাগুলোতে কোন খবরগুলো শিরোনাম হয়ে এসছে সেটা দেখে আমরা এসেছি। bdnews24.com তাদের শিরোনাম যেটি হচ্ছে গাফিলতিতে প্রধানমন্ত্রীর বিমানের ত্রুটি, বরখাস্ত ৬। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরিতে যাচ্ছিলেন পানি সম্মেলনে যোগ দেওয়ার জন্য। সে সময় হঠাৎ করে তার মাঝখানে তার বিমানে কারিগরি ত্রুটি ধরা পড়ে এবং তার বিমান হঠাৎ জরুরি অবতরণ করতে হয়। সেটি এখন তদন্ত করা হয়েছে এবং দেশে গাফিলতি ছিল এবং ৬ কর্মকর্তা, বিমানের ৬ কর্মকর্তা বরখাস্ত হয়েছে। এরই মধ্যে শীর্ষ খবরে আছে প্রধানমন্ত্রী ফিরেছেন। আজকে প্রধানমন্ত্রী রাত ১১টায় ফিরেছেন হাঙ্গেরি থেকে। ৩ দিনের হাঙ্গেরি সফর শেষে রিটার্ন দাখিল না হলে ব্যবস্থা। এনবিআর বলেছে যারা আয়কর দিতে পারবেন বা আয়কর দেওয়ার ক্ষমতা আছে কিন্তু রিটার্ন জমা দেননি বা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে তাদেরকে খুঁজে বের করা হবে। এটি এনবিআর এর চেয়ারম্যান আজকে বলেছেন। এটি হচ্ছে, যদি আমি বলি, রিজেলের অস্বীকৃতিতে ফের মামলার চিন্তায় মোহিত। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ব্যাপারে যে ফিলিপিন্সের রিজেল ব্যাংক অস্বীকার করেছে দায় স্বীকার করতে, সেই ব্যাপারে একটি খবর আছে। তো এই হচ্ছে bdnews24.com এর শিরোনামগুলো। প্রথম আলোর শিরোনাম আছে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, সেটি আবার প্রধানমন্ত্রী বিমানের ত্রুটির ৬ দায়ে ৬ জন বরখাস্ত। এই খবরগুলোই আছে। আমরা এই খবরগুলো মাহমুদুর রহমানকে দেখতে হাসপাতালে খালেদা, দৈনিক আমাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, তিনি কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন এবং ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছে চিকিৎসার জন্য। তাকে আজকে বেগম খালেদা জিয়া দেখতে গিয়েছিলেন। এই খবরগুলো আছে। আর মাছের বদলে জালে উঠে এলো কুমির। পদ্মা নদীতে মাছ মারতে গিয়ে জেলের জালে কুমির ধরা পড়েছে। এই খবরগুলো আছে। আমরা নিশ্চয়ই সময় যদি পাই তাহলে আমরা এই বিষয়ে নিয়ে আরও একটু কথা বলবো। আমি একটু সুজন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কোথায় পড়াশোনা করছেন? আমি আইইউবিএটিতে 4th সেমিস্টার বিবিএ। আর কাসার আপনি? আমিও সেম ইউনিভার্সিটি আইইউবিটিতে 2nd সেমিস্টার বিবিএ। আচ্ছা, আপনি 4th সেমিস্টারে, আপনি 2nd সেমিস্টারে, একদম তরুণ। আমি একটু সুজন আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে, আমি বলছিলাম যে আপনি সফল অনলাইন মার্কেটার হিসেবে সফল, একটু যদি বলেন কিভাবে শুরু করে কি কাজ করেন আপাতত, যদি বলেন কি কাজ করেন আপনি। আচ্ছা, আপাতত কি কাজ করছি সেটা হচ্ছে আমি আপাতত অ্যাফিলিয়েশন করতেছি, ইউটিউব মার্কেটিং করতেছি, অ্যামাজনে আছি, আর আপনার একটা টি শার্ট সেলিং প্ল্যাটফর্মে আছি। আচ্ছা, কাসার আহমেদ, আপনাকে আমরা বলছিলাম সফল একজন অনলাইন মার্কেটার, কেন বলছিলাম একটু বলেন দর্শকদের। কেন বলছিলেন অ্যাকচুয়ালি, কেন ডেকে এনেছি আপনাকে? কেন ডেকে আনছেন আসলে আমার মনে হয় না কেন ডেকে আনছেন সফল মার্কেটার হিসেবে আসলে এত অল্প বয়সে, বা আমার কাছে মনে হয় না যে আসলে এত আর্লি এজে এইভাবে অ্যাকচুয়ালি সফলতা আসলে খুব কম দেখা যায়। এই জন্যই আমার কাছে মনে হয় যে কিভাবে আপনি একটু সফলতার গল্পটা শুনতে চাই, যে আমি যদি কিভাবে শুরু করলেন এবং শুরুটা কিভাবে হয়েছিল। আমার শুরুটা ছিল আসলে এসএসসি পরীক্ষার পরে। তো ও আমার ফ্রেন্ড, সো ওকে আমি যখন ক্লাস 8-এ পড়ে তখন থেকে দেখতাম আসলে এই জিনিসগুলো নিয়েই অনলাইন প্রফেশনের ম্যাগাজিনগুলো খুব পড়তো, নর্মাল ম্যাগাজিন ছাড়া। সো ওই জিনিসগুলো আমি দেখতাম বাট খুব একটা জানতাম না, ওর কাছ থেকে শুনতাম। সো আমার যখন এসএসসি পরীক্ষার ভ্যাকেশনটা ছিল, যে 3 মাস ভ্যাকেশন থাকে, ওই টাইমে আসলে আমার ফ্যামিলিতে বলার পর আসলে ফার্স্ট আমি কোনো পিসি বা ল্যাপটপ পাই। তো এরপর থেকে আসলে ওর ডিরেকশানে এবং মানে নিজের জাস্ট অনলাইনে রিসার্চ করে
এইভাবে শেখা। বাট আমি কখনো কোচিং সেন্টার বা এই ধরনের কিছুতে পে করে আসলে এভাবে শেখা হয় নাই। জাস্ট গুগল আর ইউটিউবে ছিল আমার মানে শেখার সবচাইতে বড় জায়গা। আচ্ছা আর জাস্ট ও যেহেতু আমার থেকে আরো 2 বছর আগে থেকে ছিল, সো আমাকে কিছুটা গাইড করতো, ডিরেকশন দিত। তো এইভাবে অ্যাকচুয়ালি আমার শুরু করা। কি কি প্ল্যাটফর্মে কাজ করেন? এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি ইউটিউব মার্কেটিং করতেছি আর সাথে সাথে অ্যাফিলিয়েশন করতেছি। আচ্ছা, আপনার সুজন, যেহেতু আপনাকে দেখে কাউসার উদ্বুদ্ধ হয়েছিল, আপনার আসলে শুরুটা কিভাবে হয়? আমার শুরুটা ও যেহেতু বললো যে ক্লাস 8 থেকে, হ্যাঁ আমার শুরুটা ওই সময় থেকে আর কি। তো আমি ফেসবুকে আমার কিছু পেজ চালাতাম, ওইখানে আমার কিছু কো অ্যাডমিন ছিল। তো তাদের মধ্য থেকে একজন ভাই ছিল, বড় ভাই। তো উনি অনলাইনে কাজ স্টার্টিং করতেছিল। তো উনি আমাকে বললো যে আপনি তো এরকম সারাদিন ফেসবুকে বসে থাকেন, তো আপনি এক কাজ করতে পারেন, আপনি অনলাইন থেকে আর্ন করা যায়, আপনি দেখতে পারেন, আপনার নেটের বিলটা হয়তো বা এখান থেকে আপনি বের করে নিতে পারবেন আর কি। তো হ্যাঁ, ওই সময়তে আমার নেটের বিল মানে নেওয়াটা খুব, আমার পকেট থেকে দেওয়াটা খুব কষ্টসাধ্য ছিল। তো আমি পরে ভাবলাম যে হ্যাঁ এটা করা যায়। তো তারপর ওনার থেকে কিছু ডিটেলস অ্যান্ড কিছু রিসোর্স নিলাম, নেওয়ার পর সেটার উপর স্টাডি করতেছিলাম, অ্যান্ড উনি আমাকে সাজেস্ট করলো যে কোনো কোচিং সেন্টার বা কোনো এক্সপার্টের আন্ডারে যে জয়েন করা যায় কিনা। তো আমি ওই এজে ওইটা সম্ভব হয় নাই। তো তবে আমি এক কোচিং সেন্টারে সাথে আমাদের উত্তরাতেই ছিল কোচিং সেন্টারটা, তো ওইখানে আমি গেলাম। তো আমি যেহেতু আগের থেকে কিছু রিসোর্স ছিল আমার, আমি ওগুলোর উপর স্টাডি করছিলাম, তো আমার বেসিক আইডিয়া ছিল। তো কোচিং সেন্টারে যাওয়ার পর যেটা দেখলাম যে তারা আমাকে যা শেখাচ্ছে, আমি যে বেসিকটা জানি সেই বেসিক ওইখানে আমাকে শেখাচ্ছে না। তো আমি যেটা বুঝলাম যে এখানে আমি আসাটা জাস্ট আমার টাকাটা নষ্ট হয়েছে, আর এখন যদি আমি ক্লাসগুলো করি তো আমার সময়গুলো নষ্ট হবে আর কি। তো আমি ক্লাস ওইখান থেকে অফ করে দিলাম। তো অফ করে দিয়ে তারপর নিজে নিজে আমি ইউটিউব থেকে, তারপর হচ্ছে গুগল থেকে আস্তে আস্তে শিখতে থাকি। তো এর মধ্যে আমি ওয়েব ডিজাইনিংটাও শিখে নিই। শিখে আমি পরবর্তী এসএসসির পরে আমি একদম প্রফেশনালভাবে কাজে নামি। তো ওইখান থেকে আস্তে আস্তে আমি বেশ কয়েকটা প্ল্যাটফর্মে গেছি। তারপর সিপিএ, ওয়েব ডিজাইনিং থেকে আস্তে আস্তে সিপিএতে ইনভলভ হই, সিপিএ করতাম টুকটাক। তারপর হচ্ছে অ্যাফিলিয়েশন করতেছিলাম। আপাতত এই 3-4টা প্ল্যাটফর্মে একসাথে কাজ করতেছি। আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে ফেসবুক প্রথমে বেশি ইউজ করতেন, তখন থেকে ধীরে ধীরে হ্যাঁ একটা ফেসবুক হ্যাঁ একটা ফ্রেন্ডের মাধ্যমে আর কি। আচ্ছা, মানে এই কথাটা বললাম যে নিশ্চয়ই অনেকে আছে যে অনেক বেশি ফেসবুকে থাকে, এর জন্য গালিও খায় যে সময় নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমার ওই মানে আমাকে এটা হয়তো বা ভাগ্যে ছিল। আচ্ছা, হ্যাঁ, ফেসবুকে তো অনেক সারাদিন না আমি থাকে। বলছি যে মানে ফেসবুকটাকে একটা অর্থবহ কাজে ব্যবহার করার হ্যাঁ, সুযোগ আছে। আপনি যদি ওইভাবে সাজায় নেন জিনিসটাকে। সাজানো অনেক সুযোগ আছে। দর্শক যারা অনুষ্ঠানটা দেখছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, ইচ্ছা করলে কিন্তু আপনারা আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নিশ্চয়ই ফোন নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা আপনাদের মতামত জানতে পারেন, কিংবা আমাদের দুজন অতিথি আছে তাদের কাছে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আমরা প্রত্যাশা করছি যে অনুষ্ঠানের যে কোনো সময় আপনাদেরকে পাবো। কাসার, আপনার কাছে জানতে চাই যে যারা এই যে অনলাইন মার্কেটিংয়ের কথা যদি শুনি, যে আমার মতো যেটা একটু অজ্ঞ আছে, তারা অনেকেই মনে করেন যে শুধুমাত্র ইউটিউব হচ্ছে অনলাইন মার্কেটিংয়ের একটা জায়গা। আসলে এই যে অনলাইন মার্কেটিংটা কি, মানে একটু যদি অনলাইন মার্কেটিংটা কি অ্যাকচুয়ালি, আপনি অনলাইনের মাধ্যমে মার্কেটিং করে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন, আপনার কোনো কাজ ওইটা সেল করতে পারেন, আপনি কোনো ওয়েবসাইট মানে সাইট এগুলো ডিজাইন করে সেল করতে পারেন। এইভাবে অ্যাকচুয়ালি ডিজাইন করে বা বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারেন। যেমন আমি অ্যাফিলিয়েশন যেভাবে করি, বিভিন্ন সাইট, অ্যামাজন থাকে, ম্যাক্স বাউন্টি থাকে, এই ধরনের সাইট থেকে আমি জাস্ট ওদের প্রোডাক্টগুলো আমার সাইটে নিয়ে এসে জাস্ট ভালোভাবে ডিস্ট্রিবিউশন করে সাজাই। এবং কিছু থাকে যে আসলে পার্সোনাল মেইলের মাধ্যমে বা মানে ইমেল মার্কেটিং, ঠিক আছে, এইভাবেও সেল করা হয়। তো অ্যাকচুয়ালি অনলাইনের মাধ্যমে আমরা এইভাবে সেল করি। এবং আমার মূলত কাজটা হয় যে আমি আমার সাইটের মাধ্যমেই অন্যদের প্রোডাক্টটা আনি, এখানে আমার কোনো ইনভেস্টমেন্ট নাই বা ওই প্রোডাক্ট কিনতে আমার কোনো টাকাও লাগতেছে না বা কোনো ডলার পে করতে হচ্ছে না। জাস্ট ওদের প্রোডাক্টগুলো আমার সাইটে এনে আমি সাজাচ্ছি এবং ওদেরকে যেভাবে হোক আমি কনভিন্স করে সেল করতেছি, এই বিনিময়ে আমি একটা ভালো কমিশন পাচ্ছি। তো আচ্ছা, মানে কি কি মাধ্যমগুলো আছে, এই যে বললো, মানে আমরা যেমন ইউটিউব, শুধু কি ইউটিউব নাকি আরো অনেক মাধ্যম আছে? প্রমোটিং এর অনেক মাধ্যম আছে। আপনি ইউটিউব তো একটা মাধ্যম, তারপর হচ্ছে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, তারপর হচ্ছে আপনি আপনার নিশ বিল্ড করতে পারেন, আপনার সাইট বানাইতে পারেন, সাইটের মধ্যে আপনি ওই প্রোডাক্টগুলোকে রিভিউ তৈরি করে আপনি ওইটা সেল করতে পারেন। তারপর আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন। মানে এইভাবে আপনি প্রমোটের অনেকগুলো মাধ্যম আছে আর কি। আচ্ছা, এই বিষয়ে আরো একটু কথা বলবো, তার আগে একটা ছোট্ট একটা ফোন আছে, Sure. ফোনটা নিয়ে আসছি। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। হ্যালো,
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলে প্রশ্নটি বলেন। জি, আমি মোহাম্মদ ইব্রাহিম বলছিলাম উত্তরা থেকে। জি ইব্রাহিম বলেন। জি, আপনাদের যে গেস্ট কায়সার আহমেদ, জি জি। তো আমি ওর ইমিডিয়েটলি বড় ভাই। আচ্ছা তো আচ্ছা। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওকে গেস্ট হিসেবে নেওয়ার জন্য। আর ওর বিষয়ে তেমন কিছু বলার নেই, আসলে ও অনেক পরিশ্রমী এবং আমি ওকে উইশ করতে চাই বড় ভাই হিসেবে ও অনেক এগিয়ে যাক এবং ও যে কাজগুলো করতেছে এগুলো দেখে যেন অনেক ইন্সপায়ার হয়। আচ্ছা আমি এটা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে জি, যে জি। কাসার যখন এই কাজগুলো শুরু করে তখন জি। কি আপনারা তাকে এখন যেভাবে উইশ করছেন তখন কি সে ততটা ভালোভাবে গ্রহণ করেছিলেন নাকি ভয় পেয়েছিলেন? না না, আসলে ওই সময় কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে এত কিছু আসলে আমরা নিজেরাও জানতাম না। আর এই বিষয়টা আসলে আসলে এত মানে বড় পর্যায়ে যাওয়া যাবে এটা আমি জানতামও না। আসলে কেউ এভাবে ওকে ইন্সপায়ার করেনি ফ্যামিলি থেকে। আচ্ছা ধন্যবাদ। একটু কাসার আপনার কাছে যে শুনতে চাই, আপনার বড় ভাই যেটি বললো আসলে একটু জানতে চাইবো যে এই যে শুরু করলেন, হ্যাঁ হ্যাঁ। আপনি আপনার বন্ধু থেকে এসএসসি এইচএসসি এসএসসি এসএসসি পর থেকে এসএসসি পর থেকে শুরু করলেন, এই যে এত কম বয়সে এই কাজটা শুরু করলেন, আমাদের মানে হঠাৎ করে কেন মনে হলো, এই বয়সে তো মানে মানুষ আসলে ইনকামের দিক খুব একটা চিন্তাও করে না, আপনার কেন মনে হলো যে আমি এদিকে আসতে পারি? আমি অ্যাকচুয়ালি ইনকামের দিকে ওইভাবে চিন্তা করি না, যেহেতু ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর আমি একদমই বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে একসাথে। সো আমার যদি আমি ফান বা যাই করার জন্য টাইম স্পেন্ড করি সেটা ওর সাথেই করতাম। সো ক্লাস 8 থেকে যেরকম ওর কিন্তু এসএসসি রেজাল্টটা খুব খারাপ হয়। সো এই দিকে যখন ঝুঁকে যায় অ্যাকচুয়ালি আমার ওইভাবে সঙ্গ দেওয়ার কেউ ওইভাবে আমি থাকি না, যেহেতু একজনকে আসলে ওয়ার্ল্ড বানায় ফেলছি। সো ওর কাছ থেকে ইন্সপায়ার, অ্যান্ড যখন আমি কাজটাতে ঢুকি এরপরে আসলে এটা জাস্ট মনে হয় যে একরকম ড্রাগের মতো, লাইক যে আমার এটা করতেই হবে, এইভাবে আসলে শুরু করা। আচ্ছা বরিশাল থেকে একটি ফোন এসছে, ফোনটা নিয়ে আসছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলে প্রশ্নটি করেন। আমি জাফি ডিজিটাল ফেসবুক গ্রুপের মেম্বার আজাদ বলছিলাম। আচ্ছা বলেন। তা আমি সুজন ভাইয়ের কাছে বলতে চাচ্ছি, জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সচরাচর ফেসবুকে ইউটিউবে কাজ করতে গিয়ে দেখা যায় বা ব্রাউজ করতে গিয়ে দেখা যায় যে হোম পেজে অনেক অ্যাডাল্ট ভিডিও সাজেস্ট হয়। তো এগুলো রিমুভ করার জন্য বা এগুলো থেকে মানে আমাদের বাচ্চাদেরকে বা একটা আনইজি পরিবেশ যাতে ফিল না হয়, সেক্ষেত্রে মার্কেটারদের কি করণীয় থাকে বা সাধারণ যারা ইউজার আছেন তারা আসলে কি করতে পারেন? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বেশ কিছু স্টেপ আছে। আমরা জাফি ডিজিটাল থেকে কিছুদিন আগে আমরা একটা স্টেপ নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা নিজেরাই ফ্ল্যাগ করে ভিডিওগুলো ডাউন করে দিচ্ছিলাম। ওইভাবে আমরা অনেক অনেক ভিডিও ডাউন করছি, কিন্তু হচ্ছে তারপর যদি দেখা গেছে যে কিছু অবৈধ কিছু মানে মার্কেটে ছিল যারা এগুলো ভিডিও মানে প্রতিনিয়ত আপ করতেছে। তো সেগুলো যেটা করতে পারেন কি, আমরা আপনি যখন এই ভিডিওগুলো দেখবেন সেগুলোতে রিপোর্ট করার অপশন আছে, ইউটিউব আপনাদেরকে দিছে, আপনি রিপোর্ট করে সেটা ডাউন করে দিতে পারেন। আপনাদের পিসিতে একটা অ্যাডঅনস আছে, ওই অ্যাডাল্ট কন্টেন্টগুলো ওরা ব্লগ আপনাকে দেখাবে না, আপনি সেই কন্টেন্ট আপনি মানে সেই অ্যাডঅনসটা আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি ওই কন্টেন্টগুলো দেখবেন না। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি ওই ভিডিওটাকে দেখার সাথে সাথে রিপোর্ট করে দিবেন। আচ্ছা কাসার আপনাকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এরই মধ্যে নিশ্চয়ই আমার সফল বলছি, যেহেতু আপনারা ভাইও ফোন করে আপনাকে কন্ট্যাক্ট করলো এবং উইশ করলো যে অনেকেই হয়তো আপনাকে অনুসরণ করতে পারে, আয় রোজগারটা কেমন এই পথে, যেটা আপনার আমি সফল বলছি, আয় রোজগারটা আসলে কিরকম? আয় রোজগার বলতে অ্যাকচুয়ালি আমরা জাস্ট খোলা চোখে যেরকম দেখি একটা বিবি, আমি যেহেতু বিবিএ পড়তেছি আমি এটাকে এক্সাম্পল হিসেবে যদি ধরি, তো একটা বিবি স্টুডেন্ট তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সে যদি খুব ভালো স্যালারিতে জব করে, সে যেটা তখন যেরকম স্যালারিটা পাবে হয়তো অ্যাকচুয়ালি এখন যদি আমরা প্রপারলি কাজ করি এর চাইতে আসলে কয়েক গুণ, আমি সেটা বলবো 5 বা 10 গুণ বেশি আসলে এখনই সম্ভব আমাদের দ্বারা। আচ্ছা সো আয় রোজগারটা এরকম। আচ্ছা মানে মানে এই আয় রোজগারটা নিশ্চয়ই মানে আমি কি মানে যারা কি বলবো, যারা মেধাবী মেধাবী যারা আছেন তাদের জন্য মানে এটা একটা বড় আয়ের পথ হতে পারে। হ্যাঁ, তাদের জন্য এটা মানে এইখানে হচ্ছে কি আপনার এখানে কোনো লিমিট নাই, ফ্রিডম। আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনি সেখানে আপনি সেটা সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। তো এটা হচ্ছে যারা মেধাবী তারা এটাকে অনেক ভালো মতো কাজে লাগাইতে পারে, তাদের মেধাটাকে। আচ্ছা এই কেন এই প্রশ্নটি করলাম সেটি আসবে একটু পরে, তার আগে একটা ফোন আছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি আমিনুর বলছি উত্তরা থেকে। জি বলেন।
আমি একটু সুজন ভাইয়ের সাথে কথা বলতে জি চাচ্ছি। প্লিজ বলেন। জি হ্যাঁ সুজন ভাই। জি ভাইয়া বলুন। জি আমি আমিনুল। হ্যাঁ চিনতে আপনার পারছি student। ভাই, বলুন আপনি প্রশ্নটা বলুন। না আপনার কাছে কাজ শেখা অনেক অনলাইনে অনেক ডেভেলপ করার ইচ্ছা আছে। আপনার জন্য শুভকামনা রইল, এর জন্য ফোন দেওয়া। ধন্যবাদ আমিনুল, ধন্যবাদ। আমরা আচ্ছা ওনার ব্যাপারে একটু বলি। হ্যাঁ। উনি রিসেন্টলি কাজ শিখছে, উনি মোটামুটি অনেক ভালো আর্ন করতেছে আর কি। আচ্ছা তো এটাই। আচ্ছা, আমরা এই বিষয়ে আর একটু কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে Sure. হচ্ছে। দর্শক, বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নাট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি অনলাইন মার্কেটিং নিয়ে, এবং আমাদের সঙ্গে আজকে দুজন খুব অল্প বয়সী সফল অনলাইন মার্কেটার আছেন। আমাদের সঙ্গে আছেন সুজন এবং আমাদের সঙ্গে আছেন কায়সার আহমেদ। আপনাদের দুজনকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি একটু এতক্ষণ যারা অনুষ্ঠান দেখছিলেন এবং যে হাজার হাজার ডলারের কথা বলছিলাম, অনেক আয় রোজগারের স্বপ্ন আমার কথা বলছিলাম, তা যারা এরই মধ্যে প্রস্তুত হয়েছেন তাদের জন্য একটু আপনাদের স্ট্রাগলের কথাটা শুনতে চাইবো, আপনার কিভাবে এলেন। তবে তার আগে একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসবেন। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো হ্যালো, জি, আপনার নামটি বলে প্রস্তুতি করেন। আমার নাম হচ্ছে রনি, আমি উত্তরার থেকে বলতেছি। জি, আজকে উত্তরে সবাই জেগে আছে মনে হচ্ছে। রনি বলেন। জি, আমি সুজনের সাথে কথা বলতে চাচ্ছি যে সুজন যে অনলাইন ভিডিও মার্কেটিং এ অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করেছে, ভাবা ওর মানে সফলতার যে ভালো চ্যানেলগুলো, তো আমি জানতে চাচ্ছি যে তার সফল দু একটা চ্যানেলের নাম, যা থেকে আমরা। ঠিক আমি আছে, উত্তরার থেকে রনি বলছি। আচ্ছা আমি রনি, ধন্যবাদ চিনতে ধন্যবাদ। পারছি। নিশ্চয়ই এই প্রশ্নটা যদি সুজন ইচ্ছে করে তাহলে নিশ্চয়ই সে দিতে পারবে। তার আমি তার আগে একটু কায়সার আপনাকে দিয়ে শুরু করতে স্ট্রাগলের কথা বলবো। আচ্ছা, স্ট্রাগলের টাইমটা এরকম ছিল যে এটা মোটেও সহজ ছিল না। প্রথম কথা সেটা হলো যে আমি যখন শুরু করলাম, খুব স্বাভাবিক যে আমাদের ফ্যামিলি এটা খুব ভালোভাবে নেয়নি। আসলে তাদের কাছে এটা চিন্তাও করতে পারে না, বা বিলিভটা ওরকম ছিলই না যেখান থেকে শুরু করা যায়। ইভেন আমার আসলে এসএসসি পর্যন্ত রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল, বাট আমি এইচএসসিতে আমার রেজাল্ট খুবই বাজে হয়। ঠিক আছে, যে আমি আসলে 2 বছরে আমি টেস্ট এক্সাম ছাড়া কোনো এক্সামে প্রপারলি, মানে প্রত্যেকটা এক্সাম আসলে অ্যাটেন্ড করিনি, জাস্ট টেস্ট আর ফাইনাল। আর 2 বছর মনে হয় ভার্সিটিতে, সরি মানে কলেজে ছিলাম আমি 30 বা 35 দিন এরকম। এরকম ছিল স্ট্রাগল পার্টটা। আমার রেজাল্টটাও খারাপ হয়েছে, মানে এটা টোটালি পড়াশোনার বাইরে ছিলাম, অ্যাকচুয়ালি লাইফটাই এটা করে ফেলছিলাম, মানে এর বাইরে কিছু না। ইভেন একটা সময় বলা হয়তো যে, বা নিজেদেরকে নিজে এভাবে চিন্তা করতাম যে অসামাজিক হয়ে গেছি, লাইক কোথাও যাচ্ছি না, কোনো ফ্রেন্ডদের সাথে বসতেছি না, অনেকে অনেক কিছু ভাবতেছে, বাট অ্যাকচুয়ালি আমার মাথায় কাজ ছাড়া কিছুই নেই। ইভেন এরকম হয়েছে যে আমি টানা 21 ডেজ বাসার মধ্যে ছিলাম, জাস্ট আমার রুম, গোসল আর খাওয়া দাওয়া আর কাজ। এরকম হয়তো যে আমি 16 ঘন্টা 17 ঘন্টা জেগে থাকতাম। আমি 21 দিনের মধ্যে মনে হয় জাস্ট একবার বাসা থেকে বের হয়েছে 4 আওয়ার্সের জন্য, এবার জাস্ট ওর সাথে দেখা করার জন্য কাজের ব্যাপারে। সো এই ধরনের ডেডিকেশন দিয়ে আসছি। ইভেন এরকম হয়তো যে ফ্যামিলি খুব দেখতো যে ছেলে গোল্লায় যাচ্ছে, ঠিক আছে, যে কিছুই হচ্ছে না, জাস্ট পড়াশোনা করতেছি না, কমপ্লেন আসতেছে কলেজ থেকে, এটসেট্রা এটসেট্রা। ইভেন আমার তোমার যে ল্যাপটপে কাজ করতাম, ল্যাপটপ নিয়ে গেছিলো, একটা অ্যাকচুয়ালি ওনাদের কনসেপ্ট ওনারা বুঝে না, এই জন্যই নিচ্ছে। তো এই ধরনের স্ট্রাগল করে দেন অ্যাকচুয়ালি যখন প্রথম দিকে শুরু করি, এখন আপনি অনলাইনে দেখবেন যে আপনাকে হেল্প করার জন্য অনেক ভালো হেল্পিং হ্যান্ড আছে, আপনি আসলেই দেখবেন। বাট অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করছি, বাট খুব বেশি সময় আগে না, বাট 2 বছর আগেও এরকম ছিল না যে খুব বেশি আপনি জানতে পারবেন বা আপনাকে হেল্প করবে। অ্যাকচুয়ালি আমাকে সুজন ছাড়া ওইভাবে কেউই ছিল না যে হেল্প করার। আর অ্যাকচুয়ালি এখানে আমি মাঝখানে জাস্ট আমার বাবার কথা বলবো যে বাবা, আমার ফ্যামিলি আসলে যত কথাই বলি যে ওনার জিনিসটা বুঝে নেয়, বাট তাদের যথেষ্ট সাপোর্ট ছিল, স্পেশালি আমার বাবার খুব সাপোর্ট ছিল। ঠিক আছে, যে উনি অ্যাকচুয়ালি বিষয়গুলো মোটেও বুঝে না, বাট মানে ওনার একটা ছিল, ট্রাস্ট ছিল আমার উপরে যে হ্যাঁ ওইটা করতে পারবে বা এরকম। ফ্যামিলির সাপোর্ট ছাড়া হলে এত দূর আসা সম্ভব না। আসলে দেখি ফ্যামিলির সাপোর্ট কেমন পাওয়া, যে প্রথম দিকে সুজন কেমন পেয়েছে এটা শুনবো, কারণ সুজন ভাই সম্ভবত ফোন করেছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, জি বলেন। জি আমি রনি বলতেছিলাম, আমি সুজনের ভাই। জি বলেন। জি আমি কি লাইভে? হ্যাঁ লাইভে আছেন আপনি, বলেন, সুজনের সাথে কথা বলতে পারেন, বলেন। আচ্ছা, তো আসলে ওদেরকে মানে কংগ্রেস করার জন্য ফোন দিয়েছি আমি আসলে। আর কি একসাথেই আমরা বড় হয়েছি, তো দেখে ওরা ও কালচার ছোট থেকে মানে
আহ, মানে অনেক হার্ড ওয়ার্ক করছে, ওরা হার্ড ওয়ার্ক করে অ্যাটলিস্ট অনেক দূর পর্যন্ত আসতে পারছে, এর জন্য কি কংগ্রেচুলেট করতে আর কি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সেজন্য যে আপনার ভাই আপনাকে এখন অভিনন্দন জানাচ্ছে, কিন্তু প্রথম থেকে কি এইরকম সমর্থন পেয়ে এসেছেন বা কিংবা আপনার আচ্ছা, স্ট্রাগল কোন ও রকম হচ্ছে ছিল আমার কিনা? কাজিন, আচ্ছা আমরা সেম জেনারেশন, তো আচ্ছা। ও হয়তো ব্যাপারটা বুঝতো, আচ্ছা। ঠিক আছে, আমি কি করতেছি কিংবা আমি কোথায় যাচ্ছি কিংবা কি করতেছি, এই জিনিসটা আমি বুঝে আমি ফ্যামিলিকেও যদি বলতাম তাহলে হচ্ছে যে 1-2 জন বুঝতো, তার মধ্যে ও ছিল একজন। আচ্ছা আহ, তো বাকি সময়গুলো তো হতো যে আমি হয়তো বুঝে উঠতে পারতাম না, আচ্ছা আমার জায়গাতে আমি হয়তো বুঝে উঠতে পারতাম না, কারণ এই জিনিসগুলো খুব আননোন ছিল। আচ্ছা আচ্ছা আমি ছোট্ট একটা ছেলে, আমি এইভাবে সব কিছু ছেড়ে, ইভেন ও যেটা বলছে যে আমার রেজাল্ট খারাপ হচ্ছিল আর কি, হ্যাঁ, আমি কারণ পুরো প্রতিটা সেমিস্টারে দেখা যাচ্ছে যে প্রতিটা টার্মে আমি বই একবার উল্টা দেখি নাই, আচ্ছা ম্যাক্সিমাম টাইমে না দেখে পরীক্ষা দিছি। আচ্ছা তো তো ওই জিনিসগুলো বাসায় নেগেটিভভাবেই আসতো, রিপোর্টগুলো যে পড়ালেখা করতেছি না, তারপর ফেল করতেছি, এই জিনিসগুলো নেগেটিভভাবে আসতো। সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে সাপোর্ট তো দিত। এইখানে আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে মানে যদি কেউ অনলাইন মার্কেটিংয়ে আসতে চায় তাহলে কি পড়াশোনাটা ঠিকভাবে চালা সম্ভব না বা এরকম কিছু? সম্ভব। চালানো সম্ভব, চালানো সম্ভব। এটা হচ্ছে নিজের উপর, আমি মনে করি নিজের উপর। আচ্ছা অনেক বড় ভাইরা আছেন, তারা করতেছেন। আচ্ছা, দুটো একসাথে ম্যানেজ করা সম্ভব? হ্যাঁ, পসিবল। সম্ভব বলতে কি, আমরা যখন শুরু করছি আমাদেরকে ওইভাবে খুব ভালো ডিরেকশন দেওয়ার কেউ ছিল না, ঠিক আছে, আমরা অনেক ভুল পথে ছিলাম, অনেক ফ্রডের হাতে গেছিলাম, যে অনেক লস হয়েছিল, তো এই জন্য আমাদের অনেক টাইম লস হয়েছিল। বাট আপনি যদি আসলে প্রপার একটা গাইডলাইন, আপনাকে ট্রাস্টেড, আপনি অ্যাকচুয়ালি অরিজিনালি কোনো প্রপার গাইডলাইন কারোর কাছ থেকে পান, তাহলে আসলে আপনি দুইটাই ভালোভাবে কন্টিনিউ করতে পারবেন। জাস্ট আপনাকে লাইফের অনেক কিছু ছেড়ে দিতে হবে, লাইক কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা, এই জিনিসগুলো ছেড়ে দিয়ে এটা আপনি কাজে দেন আর প্রপারলি স্টাডি করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। আচ্ছা, সুজন একটু জানতে চাই যে আসলে এই যদি কেউ অনলাইন মার্কেটিং আসতে চায় আপনাদের মতো, তাহলে কি আচ্ছা কোয়ালিফিকেশনটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, বা শুধু কম্পিউটার খুব ভালো জানতে এমন কিছু কি? না, এটা যে কেউ আসতে পারে, জাস্ট ইন্টারেস্ট থাকতে লাগবে। আর কোয়ালিফিকেশন যেটা বলতেছেন, এটা যেমন আমি স্টার্ট করছি 8 থেকে, সো এটা বলা যায় যে কেউ করতে পারে আর কি, জাস্ট ইচ্ছা থাকতে লাগবে। আচ্ছা, হ্যাঁ। কিন্তু এই যে এখন বলছেন যে অনলাইনে অনেক হেল্প পাওয়া যায়, হ্যাঁ, এটা কি মানে আপনাদের মতো যারা তারা কি হেল্পটা হ্যাঁ, করছেন? আমরা অ্যাকচুয়ালি আমরা কোনো প্রফিট বা ওরকম কিছুর জন্যই না, দেখা যায় প্রতিদিনই অনেকে নক করতেছে, ওইভাবে হেল্প করতেছি, বা কেউ সরাসরি দেখা করতে আসতেছে, ওইভাবে হেল্প করতেছি। সো অ্যাকচুয়ালি জাস্ট আপনি একটা মাথা খাটায় জাস্ট কিছুদিন, ফেসবুকই তো আমাদের আসলে এখন সবচাইতে ভালো সোশ্যাল মিডিয়া জানার জন্য, ওইখানে কিছু সময় দেন, অ্যাকচুয়ালি বের করেন যে অ্যাকচুয়ালি কারা রিয়েলি অ্যাকচুয়ালি সাকসেস অ্যান্ড ফ্রড না। আপনি জাস্ট একটু মাথা খাটালে বুঝতে পারবেন, দেন এখান থেকে যে কাউকে আপনি কথা বলে বা যেভাবেই হোক এখানে টিউটোরিয়াল পাবেন, বিভিন্ন গ্রুপ আছে, অ্যাকচুয়ালি ফেসবুকে এখন অনেক গ্রুপ আছে হেল্প করার জন্য, সো ওইখান থেকে অ্যাকচুয়ালি আপনি ভালোভাবে হেল্প নিতে পারেন। আচ্ছা, এই যে ফ্রডের কথা বারবার আসছিল, একটু জানতে চাই যারা এই যে অনলাইন মার্কেটিং করতে যাচ্ছেন যখন, কি কি সমস্যাগুলো পড়তে হচ্ছে আপনাদের, বা কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, সমস্যা অবশ্যই আছে। প্রথমত হচ্ছে যে এই যে ও যেটা বললো ফ্রড, আপনি যদি ফ্রডের হাতে পড়েন তাহলে হচ্ছে আপনার স্টার্টিংটাই কিন্তু আপনার মানে ভালো মতো হচ্ছে না, তাহলে কিন্তু আপনার ডিমোটিভেট হয়ে যাচ্ছে। ফ্রডটা কিরকম আসলে? ফ্রডটা হচ্ছে দেখা যাচ্ছে যে নর্মালি আপনাকে বলতেছে যে আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে সব কিছু শিখিয়ে দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু তারাই কিন্তু তেমন কিছু জানে না। হ্যাঁ, তো আপনি আপনার যে বিনিয়োগটা করতেছেন, বিনিয়োগটা টোটালি লস হচ্ছে আর কি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে বলছিলেন যে যারা শেখাবেন কারা, কেউ যদি আপনাদের মতো অনলাইন, একজন বলছেন যে কেউ যদি এই অনলাইনে সফল হন, অনলাইন মার্কেটিং বা অন্য কোনো কাজে সফল হন, তার আসলে সময় থাকে না যে সে আরেকজনকে মানে খুলে শিখাবে, কাজে তারাই আসলে এই শিখাতে আসে যারা আসলে এখানে সফল হয়। আপনি এখানে 12 ঘন্টা সময়, বেসিক্যালি আসলে যে কোচিং সেন্টারগুলো দেখা যায় তার 10,000-15,000 টাকা নিয়ে 3 মাসে কোচিং করাচ্ছে, সপ্তাহে হয়তো 3টা ক্লাস দিচ্ছে। একজন আসলে প্রফেশনাল ভালো লেভেলে যে মার্কেটার, তার কাছে আসলে তার সময়ের মূল্যটা এতটা কম না। আচ্ছা, তাহলে এই যে যারা শিখতে আসবে তাহলে কোথা থেকে শিখবে? তারা আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, আচ্ছা, যেমন আমরা ইউটিউবের জন্য যারা আসে তারা jafidigital.com নামে একটা গ্রুপ আছে, সিক্রেট গ্রুপ। তো ওই গ্রুপ থেকে ইউটিউবের ব্যাপারে শিখতে পারে। তাছাড়া আরেকবার একটু বলে দেন। jafidigital.com, একটু বানান করে বলে দেন তাহলে। zafidigital.com। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে শিখতে পারে। তারপর হচ্ছে ইউটিউব আছে, ইউটিউবে আপনি যেই টপিকটার উপর ইন্টারেস্ট ফিল করেন, আপনি সেটা নিয়ে
প্রচুর রিসোর্স আছে ওইখানে ফ্রিতে দেওয়া, আপনি সেটার উপর স্টাডি করতে পারেন। তারপর গুগল তো আছেই। আচ্ছা আমরা সব কিছু ম্যাক্সিমাম শিখছি ওই জায়গাগুলো থেকে। আচ্ছা, ফ্রড ছাড়া আর কি কোনো আর কি ঝামেলা পড়তে হয়? হ্যাঁ, ঝামেলাতে পড়তে হয় সেটা হচ্ছে আমাদের সমাজ এখনো ওইভাবে এটাকে স্বীকৃতি দেয় নাই। আচ্ছা আর্লি এজ, যেমন আমাদের এজ থেকে যখন স্টার্ট কেউ করে, তো তাদের হয় কি পারিবারিক সমস্যাটা বেশি ফেস করতে হয়, কারণ পরিবারকে তারা বুঝাইতে পারে না ওইভাবে, যে কনভিন্স করতে পারে না। মানে এটাকে পেশা হিসাবে নেওয়াটা পরিবার এখনো হ্যাঁ, নিতে পারছে সমাজ না। এখনো ওইভাবে মেনে নেয় মেনে নেয় না। আচ্ছা সেটাই, তাদের আইডিয়াও নাই যে এখান থেকে কি পরিমাণ কি করা যায়। আচ্ছা, না আপনারা কি যদি স্যার আপনাকে জিজ্ঞেস করি, আপনারা কি এটাকে একদম পেশা হিসেবে নেওয়া? হ্যাঁ, আমি প্রপারলি এটাকে পেশা হিসেবে নিয়েছি। অ্যাকচুয়ালি শুধু পেশা হিসেবে না, আমি যদি আরেকটু বলি সেটা হলো যে আমি একটা সময় এসএসসি আগ পর্যন্ত ড্রিমটা এরকম ছিল জব করব, 15,000 20,000 বা 30,000 টাকা স্যালারি হবে। সো আমার কিছু ড্রিম ছিল, আমি এটা করবো ওইটা করবো। সো এখন আসলে ড্রিমগুলো ওর থেকে কয়েকশো গুণ বড়, এবং জাস্ট এইটার জন্যই। সো অফকোর্স আমার প্রফেশন এটাই আমি নিছি, এটাই আমার প্রফেশন। হয়তো এটা দিয়ে আমি অফলাইনে অনেক কিছু করতে পারি, বাট আমার ফার্স্ট প্রায়োরিটি এটাই। শুরুটা করেছিলাম যে আপনারা স্বপ্ন দেখতে শিখেছেন বা স্বপ্ন থেকে শুরু করেছেন এটার মাধ্যমে। আপনার স্বপ্নটা কি, এটা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়, যে আমি এই সেক্টরের যতগুলো ক্যাটাগরি আছে, আমি আমার প্রতিটা সেক্টরে আমার পা রাখার ইচ্ছা আছে। আর আমার আপাতত টার্গেট হচ্ছে টাকা মেক করা। আচ্ছা, তো এটার জন্য আমি টাকা মেক করে যাচ্ছে, টাকা মেক করে আমার মনে হচ্ছে সফল হচ্ছেন আপনি। একটু জানতে চাইবো যে যারা এই যে নতুন যারা একদম শিখতে আসবেন, হ্যাঁ, ফ্রডের তো পড়ে যেতে পারেন, ফ্রডের ইসের মধ্যে তারা বাঁচবেন কিভাবে? এখন আপনি যদি বা প্রস্তুতিটা নেবেন কিভাবে? প্রস্তুতিটা আপনি, হ্যাঁ, এটা হচ্ছে আপনি ইউটিউবে আপনি সার্চ দিতে পারেন, যেটা বললাম আপনার ইন্টারেস্টটা কোথায় আপনি ফিল করতেছেন। প্রচুর প্রচুর রিসোর্স আছে আপনার ইউটিউবে, গুগলে। আপনি ওগুলো দেখলে আপনার কোনো ফ্রডের কাছে যাওয়া কিংবা দূরের কথা, আপনি কোনো কোচিং সেন্টারে আপনি যাবেন না। আচ্ছা, হ্যাঁ, আর যেতে হবে না আর কি। যে পরিমাণে আমরা দেখছি যে অনেক তরুণরা, বিশেষ করে বেকারত্ব তো একটা বড় একটা সমস্যা না, অনেকে বেশিরভাগ অনেকে চাকরির জন্য জানা, অনেকে চাকরি পান না পড়াশোনা, তাদের জন্য আসলে এই একটি অনলাইন মার্কেটিং যদি বলি, এটা বড় একটা মনে জায়গা রয়েছে যে এখনো কাজ করা। আমি জাস্ট অনলাইন মার্কেটিংয়ের কথা বলবো না, কারণ অ্যাকচুয়ালি তাদের আমি প্রথম জিনিস ইংলিশটা মোটামুটি ভালো জানতে হবে। এরপরে আসলে তার আসলে বুঝতে হবে সে কোন জিনিসটাতে মজা নিচ্ছে বা কোন জিনিসটাতে সে ইন্টারেস্ট, সেই জিনিসটা সে আগে খুঁজে বের করবে। যে সে কি আসলে ওয়েব ডিজাইনিং কিছুদিন দেখুক, ওটা টিউটোরিয়াল দেখুক, বা এই জিনিসটা কী সেটা দেখুক, দেন কিছুদিন অ্যাফিলিয়েট মার্কেটিংটা দেখুক, সিপিএ দেখুক, ভিডিও মার্কেটিংটা দেখুক, দেন সে আসলে তার প্রথমে তার ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করবে সে কোনটাতে ইন্টারেস্ট। বিকজ আপনি যদি ইন্টারেস্ট না হন, আসলে এটা আপনি খুব বেশি দিন করতে পারবেন না, কন্টিনিউ করতে হবে, বোর হয়ে যাবেন। সো তখন আসলে আপনি পুরো কোর্সটাই কমপ্লিট করতে পারবেন না, যেটা আপনার শেখার কথা। আচ্ছা, প্রথম আসলে শর্তটা হলো ইন্টারেস্ট। হ্যাঁ, আপনি কোন জিনিসে ইন্টারেস্ট এটা আসলে বের করতে হবে। আচ্ছা, অনেকে এই যে যারা যদি বলি যে অনলাইনে কাজ করা, শুধু অনলাইন মার্কেটিং, অনলাইনে বিভিন্ন ধরনের কাজ থাকছে, এই কাজগুলো করতে অনেকে মনে করেন যে এটা আমি পার্ট টাইম হিসেবে করবো। ধরুন আমি একজন জার্নালিস্ট, আমার যদি মনে হয় যে আমি জার্নালিজমটা করবো, মাঝে যখন বাসায় গেলাম তারপরে আমি অনলাইনে হয়তো আমি কিছু কাজ করলাম, এই কাজ এভাবে কি সফল হওয়া সম্ভব কিনা? এইভাবে সফল হওয়া থেকে মানে ফেল হওয়াটাই চান্স বেশি। আপনি যদি এইভাবে নেন, আপনাকে এটাকে মানে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে লাগবে এটাকে। তা নাহলে আপনি এখানে আপনার যেটা হবে যে আপনার শেখার জন্য এখানে একটা হিউজ একটা টাইম দিতে লাগে। আচ্ছা, এই টাইমটা আপনি এইভাবে চিন্তা করলে আপনি হয়তো সেই টাইমটা দিতে পারবেন না। আচ্ছা, আর টাইম না দিতে পারলে এটা হচ্ছে মেইন ওপেন সিক্রেট, যে কেন মানুষ সফল হয় আর কেন মানুষ সফল হয়নি সেক্টরে। আচ্ছা, আমরা তো কাছাড় আপনাদের মতো হয়তো দুই একজন সফলের দেখছি, আমরা অনুষ্ঠানে মাঝে মাঝে অনেকে সফল আসছে, কিন্তু আসলে এই সফলতার হারটা কিরকম? সফলতার হারটা খুবই কম। আচ্ছা, কেন? এটার কারণ হলো তাদের অনেকেই করতেছে যে ভাই আমি তো কাজ শিখতেছি 6 মাস ধরে বা 1 বছর ধরে শিখতেছি, আপনি বলছেন, বা কিন্তু আমি তো সাকসেস নেই। এখন দেখা যাচ্ছে কি যে একজনের কথা এরকম শুনছিলাম যে সে অ্যাকচুয়ালি প্রায় 14 বছর ট্রাই করছে, বাট তারপর সে খুব ভালোভাবে সাকসেস না। বাট আমি চোখের সামনে এরকমও দেখছি, এবং আমি নিজের কথা যদি বলি, আমি খুব বেশি দিন না, যে 2-2.5 বছর বা 3 বছরের মধ্যে আমি সাকসেস। তো তার আমার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ঠিক আছে, জাস্ট আপনার ডেডিকেশন। আপনি অফিসে বসে যখন 8 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টা কিন্তু প্রপারলি কাজ করতেছেন, বাট আপনি আমাকে বলতেছেন ভাই আমি তো প্রতিদিন 8 ঘন্টা কিন্তু শিখতেছি, বাট অ্যাকচুয়ালি সেটা না। আপনি ইউটিউবে 4 ঘন্টা মুভি দেখতেছেন, 3 ঘন্টা ফেসবুকিং করতেছেন, 1 ঘন্টা শিখতেছেন। অ্যাকচুয়ালি আপনার ডেডিকেশনের জায়গাটা খুবই বাজে। ঠিক আছে, এই জন্য আপনি শিখতে পারতেছেন না। অ্যান্ড আপনাকে জাস্ট হচ্ছে যে
আমি আপনাকে যেটা ডিরেকশন দিচ্ছি আপনি জাস্ট ওই পথেই চলবেন, এর আশেপাশে আপনি তাকাবেন না, আসলে তাহলে অনলাইন না। ঠিক মানে আছে? আপনাকে প্রতিনিয়ত আপডেট হইতে হবে এন্ড আশেপাশে সব খবর রাখতে হবে, নলেজ গেদার করতে হবে। মানে ডেডিকেশন, হার্ড ওয়ার্ক এখানে হ্যাঁ, খুবই of জরুরি। course. এবং তাহলে একটু যারা একদম দেখছে, আমি দুইজনের ছোট্ট ছোট্ট করে একটু জানতে চাইবো যে তাদের প্রতি পরামর্শ কি, যারা অনলাইন মার্কেটিং আসতে চায়। হ্যাঁ, তাদের জন্য হচ্ছে প্রথমত হচ্ছে আপনার অস্থির হয়ে যাবেন না। হ্যাঁ, আর্নটাকে আগে আগে দেখবেন না, আপনি আগে শিখবেন, এক স্কিল ডেভেলপ করবেন, তারপর স্কিলের উপর আপনার যখন স্কিলটা চলে আসবে তখন আপনার আর্ন চলে আসবে। সো আপনি আগে স্কিলের দিকে নজর দিবেন। আচ্ছা, তাছাড়া আপনার কাছে হ্যাঁ, আমরা আসলে 16-17 বছর পড়াশোনা করে খুব ভালো একটা স্যালারি ডিমান্ড করি না। ঠিক আছে? সো এখান থেকে আপনি খুব লাখ লাখ টাকা কামাবেন এরকম যদি স্বপ্ন দেখেন, তো অন্তত 6 মাসও যদি শিখেন সেটা খুব ডেডিকেটেডলি শেখেন। শেখার মতো শিখেন, জাস্ট বলার জন্য না। সো ডেডিকেটেডলি শিখলে আসলে 6 মাসের মধ্যে আপনি খুব মোটামুটি একটা লেভেলে স্কিল করতে পারবেন, যেটা দিয়ে আপনার মোটামুটি আর্নিং আসবে। দেন আপনি ডে বাই ডে আসলে আপডেট হবেন। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এক কথা, এখান থেকে কি হাজার হাজার ডলার কামাই করা সম্ভব? আমি হাজার হাজার না, অ্যাকচুয়ালি এখান থেকে লাখ লাখ ডলার আর্ন করা সম্ভব। জাস্ট আপনি ওই যেটা বললাম যে আপনাকে যেভাবে ডিরেকশন দেওয়া হবে বা আপনাকে যদি কেউ গাইড করে ওইভাবেই না, আপনি জাস্ট চতুর্দিকে খেয়াল রাখেন and কি হচ্ছে, প্রতিনিয়ত আপডেট হন অ্যান্ড জাস্ট আপনার ব্রেনটাকে কাজে লাগান, জাস্ট বসায় রাখেন না, জাস্ট কাজে লাগান, তাহলেই হবে। জাস্ট হার্ডওয়ার্ক আর ডেডিকেশনটা রাখেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর দর্শক যারা দেখছিলেন, এই দুজনের কথা, শেষ কথাটাই যেটা, যে এমন একটি ভুবন যেখান থেকে হাজার হাজার নয় লাখ লাখ ডলার রোজগার করা সম্ভব ঘরে বসে। তবে যেটি বলছে তারা, ডেডিকেশন লাগবে, হার্ডওয়ার্ক লাগবে, এবং সবার আগে প্রস্তুত হতে হবে যে আমি এই কাজটি করব, খুবই ভালোভাবে করব, তাহলে অবশ্যই এদের মতো আপনারা সফল হতে পারবেন। আমরা সেই প্রত্যাশা নিয়ে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।